এমনটা কেন? এমনটা এই জন্য যে অর্জুনের মতন আমিও আপনার মিত্র। আমাদের দুজনের সম্পর্ক আপনার সাথে একই রকম। হ্যাঁ, এটা তো ঠিক। আর এই জন্য যে আমি প্রথমে এসেছি। হ্যাঁ, এটাও ঠিক কথা। প্রথমে তো এসেছেন আপনি, কিন্তু আমি প্রথমে দেখেছি পার্থকে, আর সেই জন্যে আমাকে আপনাদের দুজনকেই সহায়তা করতে হবে। কিন্তু আপনি দুই পক্ষে থেকে যুদ্ধ কি করে করবেন? যুদ্ধ করবার কথা তো আমি বলিনি গান্ধারী নন্দন। আমি তো শুধু এটাই বলেছি যে আমাকে আপনাদের দুজনকে সহায়তা করতে হবে। এখন একদিকে আমার নারায়ণী সেনা, আর অপরপক্ষে আমি, কেবল আমি, নিরস্ত্র। আর রণভূমিতে আমি অস্ত্রও ওঠাবো না। এখন প্রশ্ন হলো এই যে প্রথমে চাইবার অধিকার কার আছে? আমার আছে, কারণ আমি প্রথমে এসেছি। না, প্রথমে তো চাইবার অধিকার পার্থরই, কারণ ও আপনার অনুজ। এখন বলো পার্থ, নারায়ণী সেনা নেবে না আমাকে? আমি নারায়ণী সেনার কাছে সাহায্য চাইতে আসিনি বাসুদেব। আমি তো আপনার সাহায্য চাইতে এসেছি। আমি নারায়ণী সেনা চাই না। তাহলে ঠিক আছে, আমি নারায়ণী সেনা নিয়ে নিচ্ছি। আমার অনুজের হৃদয়ে তো আর আঘাত দিতে পারি না। আচ্ছা বাসুদেব, আমি গিয়ে দাদাকে প্রণাম করে আসছি। হ্যাঁ হ্যাঁ, দাদাকে প্রণাম করাটা তো খুবই প্রয়োজন। আচ্ছা, এখন বলো তো পার্থ, যখন তুমি আমার নারায়ণী সেনা চাইতে পারতে, তখন এই নিরস্ত্র কৃষ্ণকে কেন চাইলে? বাসুদেব, যুদ্ধতে যোদ্ধার চেয়ে অধিক গুরুত্ব সারথীর হয়ে থাকে। এই মহাযুদ্ধে আমার এমন সারথী চাই যার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকবে, নিজেকে যার হাতে সঁপে দিয়ে নিজের সব চিন্তা থেকে মুক্ত হতে পারব। তবে এরকম সারথী আপনি ছাড়া আর কে হতে পারে বাসুদেব? আপনি সমস্ত দিকগুলো জানেন, সমস্ত পথ আপনার জানা। আপনি আমাকে রণভূমিতে ভুল পথে যেতে দেবেন না বাসুদেব। হে কেশব, আপনি আমার সারথী হয়ে আমাকে সম্মানিত করুন। আমার নারায়ণী সেনা চাই না, আমি নারায়ণকে চাই, কেবল নারায়ণ। পার্থ, আমি হয়তো তোমার সারথী হবার জন্যই জন্ম নিয়েছি। এ তো আমার পরম সৌভাগ্য বাসুদেব। আজ আমার বিজয় নিশ্চিত হয়ে গেল। কিন্তু দাদার কাছে সহায়তা চাইতে ভুলো না। না অর্জুন, না। দুর্যোধনও সহায়তার জন্য এসেছিল। আমি ওকে এটাই বলেছি যে ভাইদের মাঝে যুদ্ধ হওয়া উচিত নয়। কে সত্যি আর কে সত্যি নয়, এটা নিয়ে তর্ক করাতে কোনো লাভ হবে না। যাদের মৃত্যু হবে ওরা তো একই পরিবারের, তাই না? অতএব এই যুদ্ধতে না আমি দুর্যোধনের সাথে থাকব, না তোমার সাথে। এই জন্যে আমি দুর্যোধনকেও বিজয়শ্রীর আশীর্বাদ দিইনি, আর তোমাকেও আশীর্বাদ দেব না।